তো আমি আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ডেলিভারি সম্পর্কে। তো আমি এইমাত্র একটা অর্ডার রিসিভ করছি ম্যাকডোনাল্ডস থেকে। তো এটা আমি অর্ডারটা পেয়ে গেছি, তাই আমি পিক আপ করলাম। নাও পিক আপ, নাও স্টার্টিং রোড। আমি স্টার্টিং রোড দিয়ে দিলাম। এগুলো আমার এই ভিডিওগুলো করতেছে আমার বাঙালি ভাইদের জন্য, মূলত যারা এদেশে আসে, যারা অনেক সমস্যার সম্মুখীন হয়, কাজ পায় না, অনেক সমস্যার সম্মুখীন হয়, কাজ নেই। তো অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করে কম টাকা দেয়, খাটায় বেশি। তো দেখা যাচ্ছে যে আপনারা যদি একটা অ্যাকাউন্ট নিয়েও যদি আপনারা ডেলিভারি রাইড করেন ফুল টাইম, তো একটা সাইকেল কিনতে হবে। একটা অ্যাকাউন্ট যদি আপনাদের না থাকে, একটা অ্যাকাউন্ট ভাড়া নেবেন। তারপরেও মনে করেন একটা রেস্টুরেন্টে কাজ করার চেয়ে আপনাকে ফুড ডেলিভারিতে লাগলে আপনি ভালো কিছু করতে পারবেন এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে আপনি কি করবেন? শেফ শেফ হবেন, ওয়েটার হবেন। ঠিক আছে, আপনার যদি ফিউচারে এ ধরনের ব্যবসা করার প্ল্যান থাকে, তাহলে আমি বলবো যে আপনি এগুলা কাজ করেন। কিন্তু আপনার যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে, আপনি লেখাপড়া করবেন, এদেশে ভালো কিছু করবেন, তাহলে আমার মনে হয় না যে আপনার পয়সা দরকার। সো আপনার এসব প্রতিষ্ঠানে জব করার কোনো প্রয়োজন নেই। কারণ এইসব প্রতিষ্ঠানে খাটায়, টাকা দেয় না, অনেক কম দেয়, যার কারণে চলাটাও কষ্টকর হয়। তো আজকে হচ্ছে 5 তারিখ, 5/1/2025। আজকে ইংল্যান্ডে অনেক অনেক তুষার পড়ছে, অনেক বরফ পড়ছে, বলতে গেলে 1 ঘন্টা পর্যন্ত বরফ, লাইটার খুবই কম। আমি তারপরে বের হয়েছি, অনেক রিস্কি। আজকে কিন্তু বাইক দিয়ে বা ইলেকট্রিক সাইকেল দিয়ে কাজ করা আজকে কিন্তু খুবই রিস্কি, কারণ একটু শুরু হলে আপনাদের হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আর আমি জাস্ট ইটে অর্ডার একটা রিসিভ করলাম। এটা আমাকে ডেলিভারি করতে হবে টাওয়ার পাথ। তো এই জায়গাটা আমি চিনি, এই জন্য নেভিগেশনে আমি যাচ্ছি না। নেভিগেশন মানে ম্যাপে আমি যাচ্ছি না, যেহেতু আমি চিনি। সাথে আমি আরেকটা অর্ডার রিসিভ করছি, ডেলিভারু। সো এই অর্ডারটা আমি পিক আপ করবো, মানে পিক আপ মানে সব থেকে আমি কালেক্ট করবো। এটাও আমার মুখস্থ, আমি জায়গা চিনি, এই জন্য এগুলো আমি ম্যাপের মধ্যে যাচ্ছি না। এই যে তীরের মতো একটা চিহ্ন দেখাচ্ছে না, এটাতে মারলে ম্যাপে যাবে। আপনারা যখন প্রথম রাইড শুরু করবেন, তো আপনারা অবশ্যই ম্যাপ ফলো করবেন। এটা নতুনদের জন্য, পুরাতন যারা যখন একটা জায়গায় দীর্ঘদিন ডেলিভারি করবেন, তখন জায়গা চিনা হয়ে যাবে, সো নো প্রবলেম। মুখস্থ কিছু করতে পারবেন, এগুলো কোনো বিষয় না। ঠিক আছে, আমি মূলত ফুড ডেলিভারি নিয়ে ভিডিও করার কারণ হচ্ছে, এই যে আমরা আসি নতুন এদেশে, আসার পর কাজ নেই, আমাদেরকে অনেকে ইউজ করে আমাদেরকে যেটা আমাদের ন্যায্য পাওনা সেটাও দিতে রাজি না। 8 ঘন্টা 10 ঘন্টা থাকিয়ে 30 টাকা 35 টাকা মজুরি দেয়, যেটা ইউকে আপনি যদি 8 ঘন্টা কাজ করেন, আপনার ন্যূনতম মজুরি হচ্ছে ইউকের রুলসে আপনার হচ্ছে 11 টাকা 45 পয়সা বর্তমান। আমি এদেশে আসার পরে 10 টাকা 40 পয়সা ছিল সর্বনিম্ন মজুরি। তো আপনি দেখেন, আপনার ট্যাক্স এনআই খাটার পরেও 90-85 টাকার মতো আপনাকে 8 ঘন্টায় দেওয়ার কথা। তাও আপনি যদি এনআই জব করেন, হাফ অ্যান আওয়ার ব্রেক পাবেন, 1 ঘন্টার মতো আপনি ব্রেক পাবেন। সো ব্রেক তো দূরে থাক, আপনাকে ন্যায্য মজুরিও দিতে ওরা চায় না, বিশেষ করে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো। এদেশে আমরা যারা সিলেটি বলে চিল্লাই, ওরাই কিন্তু আমাদেরকে ঠগায়। আমি অ্যালার্ট দিয়ে দিলাম, ওরাই কিন্তু আমাদেরকে ঠগায়, ওরা আমাদেরকে ন্যায্য মূল্য দিতে চায় না। সো মূলত এগুলো আসলে খুবই দুঃখজনক। একটা মানুষ নতুন আসে, যখন আইসা কোনো কাজ না পায়, আপনার ধারে যায়, ঠিক আছে, আপনি তাকে ন্যায্য মূল্যটা দেন না, ঠিক আছে। একটা
যে অ্যামাউন্টটা দিলে একটা নাইসলি অ্যামাউন্ট দিলে তো হয় ভাই, তাও তারা দিতে চায় না। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এখানে একটা বিষয় বুঝার আছে এই ডেলিভারি অর্ডারে, যেমন কালেক্ট অর্ডার ফ্রম জিজি, তো রেস্টুরেন্টের নাম হচ্ছে জিজি, কিন্তু কক্ষ দি মামা কিচেন লেখা, মানে শপের নাম। সো আপনাকে কালেক্ট করতে হবে কিন্তু জিজি রেস্টুরেন্ট থেকে। এটা হয়তো পূর্বে নাম ছিল এটা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন হিসাব? দেখা ভালো লাগলো, আজকে তো খুবই বরাফ পড়ছে। আমি ইচ্ছা ওইটা বাড়াইছি, আজকে একটা ভিডিও মেক করতাম, ওইটা মূলত বাড়াইছি। ওই ডেলিভারি সম্পর্কে একটা ভিডিও মেক করি, কারণ অনেক বাঙালিরা দেখা গেছে যে কাজ পায় না, তো আজকে মূলত এই উদ্দেশ্য আমার বাড়ানো। তারপরে দেখে আসি, ফিলিংসটা নেই। 4210 প্লিজ, 4210। I think it's just coming out. Yeah. ভালো আছেন ভাই স্যার? ভালো থাকবেন। আমি তো অ্যামাজনও কাজ করি, আর ফাঁকি দিয়ে এখন করি আর কি। অ্যামাজনও পার্কিং করি আমি, ওই ওয়ার হাউসে, ওই জি সাইড। আচ্ছা, সালাম আলাইকুম। তো বাঙালি আরফ ভাই, সিনিয়র ভাই এখানে আইয়া আমার পরিচিত হয়েছে, কেন তাই না জব করেন, ডেলিভারি কাজ করেন পাশাপাশি। তো আমিও আসলে অপশনাল হিসাবে জব করি। সো ডেলিভারি কোনো খারাপ জিনিস না, আপনি অন্যান্য কাজের পাশাপাশিও করলে আপনি একটা নাইস অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এজন্য আমি সবাইকে সাজেস্ট করি যে ভাই, বেকার থাকার চাইতে, ঘরে বসে খাওয়ার চাইতে আপনি রাস্তায় বেরিয়ে পড়েন। রাস্তায় বেরিয়ে পড়লে আপনার একটা উপায় হবে। যেমন আমি এই দেখেন, কারেন্ট ব্যালেন্স 134, ওকে, 134। নাও গো টু জাস্টিড আইডি অ্যান্ড আজকে আমি বললাম না, আজকে আমি বের হয়েছি শুধু আমার বাংলাদেশি মানুষদের ফুড ডেলিভারি সম্পর্কে একটা ভিডিও করে তাদেরকে ইন্সপায়ার করা, যে তোমরাও কাজের পাশাপাশি ফুড ডেলিভারি কাজ করো, বা ইউকেতে আসার পর কাজ পাচ্ছ না, এটাতে তোমরা অ্যাক্টিভ হও। অ্যাক্টিভ হলে আমার মনে হয় যে আপনাদের যে ইউকেতে আসার প্রথম যে প্রবলেমগুলো হয় এগুলো সলভ হয়ে যাবে। তো পরবর্তীতে আপনারা ফোর টু ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথম যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলো কাইটা যাবে। আমার মনে হয় সব কাজের পাশাপাশি ফুড ডেলিভারি একটা ভালো কাজ, এবং আমার কাছে খুবই ভালো লাগে এই কাজটা। আমি পাশাপাশি করি, এনআই জবের পাশাপাশি আমি ফুড ডেলিভারি কাজটা করি। আমার কাছে খুবই ভালো লাগা, এবং আমি এটার মধ্যে আনন্দও খুঁজে পাই। এটা একটা ফ্রিডম জব, সেলফ এমপ্লয়ি, যেটাকে ইউকেতে বলে যে আপনি একজন সেলফ এমপ্লয়ি। সো আপনি বুঝতে পারতেছেন ফুড ডেলিভারি একটা ইন্টারেস্টিং জব। সো আপনারা যারা আসেন, এটা নির্দ্বিধায় করতে পারেন। তখন আপনি একটা কাজও, ভালো একটা কাজ, এটা করার পাশাপাশি ভালো একটা কাজও খুঁজতে পারবেন, একটা সময় পাবেন, এবং ক্রাইসিস মুহূর্তটা আপনি কেটে উঠতে পারবেন। আমার কথা হচ্ছে এটাই, আপনারা আসেন, আসার পরে এখানে অনেক অপরচুনিটি আছে ভাই, কাজে লাগাতে হবে আপনাকে কেউ কাজ খুঁজে এনে দিবে না, কেউ আপনাকে হেল্প করবে না। এদেশে এক পেন্স দিয়েও আপনাকে হেল্প করবে না। সো আপনি অপরচুনিটি আছে, আপনাকে কাজে লাগাতে হবে। তাই ইউকে আসেন, আসলে অনেক অপরচুনিটি পাবেন। যারা বলে
আপনাকে ভয় দেখাবে ইউকে না আসার জন্য, ইউকেতে আসলে এই প্রবলেম ফেস হবে। হ্যাঁ, প্রবলেম হবে, বাট আপনাকে রাইট ওয়ে খুঁজে নিতে হবে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কী করবেন। আপনি ঘুমাবেন না আপনি রাস্তায় বের হয়ে পড়বেন। আপনি রাস্তায় বের হলে আপনার টাকা আসবে। সো এটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই। আমি এখন ডেলিভারি কমপ্লিটটা দেখাবো কীভাবে করতে হয়। আপনারা ইউকে আসেন, এটাই হচ্ছে আমার কথা। দেশকে সমৃদ্ধ করেন, নিজের পরিবারকে সমৃদ্ধ করেন, এটাই হচ্ছে আমার চাওয়া। আমি কিন্তু আগেও বলছি যে আমার সবগুলো মুখস্থ, এই জন্য আমি ম্যাপ ইউজ করি না। হাই, আর ইউ ওকে? Facing our side today. 1 second. Code number, please. 5060. 1 second, please. 5060. Yeah, perfect. 1 second, please. Hold it. Another one. Thank you so much. Thank you. Nice evening. Bye. আমি কিন্তু ডেলিভারি কমপ্লিট করে দিলাম। তারপর সাথে সাথে আরেকটা অর্ডার ঢুকে যাচ্ছে, কারণ হচ্ছে আজকে রাইটার অনেক কম। ইটস নট পসিবল জাস্ট আর রিটেলেবল, ইটস নট ফার, বাট আজকে আমি তো নিতে পারবো না, আজকে আমি ডেলিভারি করবো না, ক্যান্সেল। অনলি জাস্ট এটা আমি 2টা অর্ডার কমপ্লিট করছি, আমাকে 9.5 পাউন্ড প্রায় আর্ন করছি আমি। এখন আমি চলে যাবো ডেলিভারি অর্ডার কমপ্লিট করার জন্য কর্নিকা হাউসে। সো এটাও আপনাকে দেখাবো, দেখানোর পরে আমি ভিডিওটা শেষ করে দেবো। আমি বলবো আমার বাঙালি ভাইদের, আপনারা ইউকে আসেন যত দ্রুত সম্ভব। স্টুডেন্ট ভিসা, পারমিট ভিসা, যাই আসেন, আপনারা কাজের জন্য চিন্তা করবেন না, কাজ আপনাকে খুঁজে বের করতে হবে। ভাই, আপনাকে অপরচুনিটি আপনি পাবেন, অপরচুনিটি পাওয়ার পরে যদি আপনারা কাজে না লাগান, এদেশে কাজের অভাব নেই। যারা বলে কাজ নেই, ওরা আসলে আপনাদের ভালো চায় না, আপনার ফ্যামিলি সমৃদ্ধশীল হোক, এগুলো চায় না। আমি যখন এদেশে আসি, আমি বলি যে আমি বিমানে ওঠার পর জানি না আমি কোথায় যাব। আমি দেশ থেকে চিন্তা করে আসছি, এদেশে আইসা আমাকে হয়তো হোটেলে থাকতে হবে, তারপরে আমাকে কিছু একটা বের করতে হবে, হয়তো আমাকে ইউনিভার্সিটির অ্যাকোমোডেশনে উঠতে হবে। কীভাবে উঠবো তাও আমি জানি না, ইভেন আমি ভালো ইংলিশও জানি না। তারপরেও আমি এদেশে আসার পর, আল্লাহ না করুক, বিলিভ অর নট, আমি যে পরিমাণে ভালো অবস্থানে আছি, যারা এদেশে আইসা 5 বছর 2 বছর 3 বছর কাটিয়ে ফেলছে, তারাও এই পজিশনে নেই। কারণ ভাই, আপনি পরিশ্রম করলে আপনার সাথে পরিশ্রম বেইমানি করবে না, আপনার সাথে সব বেইমানি করবে, সবাই, বন্ধু, পরিবার, আত্মীয় স্বজন। কিন্তু আপনি যদি পরিশ্রমী হন, আপনার কোনো বেইমানির কোনো সুযোগ নেই। পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করবে না, আপনাকে ভালো অবস্থানে নিয়ে যাবে। এটাই হচ্ছে ট্রু, এটাই হচ্ছে সত্যি। সো প্লিজ আপনারা আসেন, ভালো অবস্থানে যান, আমার দেশকে সমৃদ্ধশীল করেন, অর্থনৈতিকভাবে আপনার পরিবারকে সমৃদ্ধশীল করেন। আজকে অর্ডার। সো আমার দ্বারা সম্ভব না এত অর্ডার পিক আপ করা, ডেলিভারি করা। আমি ভাই একটা পার্ট টাইম হিসেবে করি, আমার একটু ক্ষুধা নেই, ঠিক আছে? আর আমি আজকে বেরো হয়েছি শুধু আপনাদের জন্য একটা ভিডিও করব, এই কথা ভেবেই আমি বের হয়েছি। আমি ভিডিও করার টাইম পাই না, আর মূলত হচ্ছে আমার আজকে অফ ডে, এই জন্য আমি মূলত বের হয়েছি। সো প্লিজ আপনারা ডেলিভারি কাজ থেকে ছোট করে না দেখে বড় করে দেখে, এখানে আপনারা অনেক কাজ করতে পারবেন, অনেক কিছু শিখার সুযোগ আছে। আপনি ড্রাইভিং শিখতে গেলেও আপনাকে রাউন্ড অ্যাবাউট, তারপরে হচ্ছে আপনাকে কোথায় নামতে হবে, কোথায় কী করতে হবে। আপনি যদি ডেলিভারি কাজ ফুললি শিখে পেলেন, আমি এটা ইনশিওর করতে পারবো আপনি ড্রাইভিং খুবই ইজিলি শিখতে পারবেন।
এবং যেটা ড্রাইভিং হচ্ছে ইউকে এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। ড্রাইভিং হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনি ইজিলি আয়ত্তে নিয়ে আসতে পারবেন যদি আপনি ডেলিভারি কাজটা পুরা দামে করে থাকেন বা ভালোভাবে শিখে ফেলতে পারেন। রাস্তাঘাট কীভাবে, কোন জায়গায় থামতে হবে, কোথায় রেড সিগন্যাল, ইয়েলো সিগন্যাল, গ্রিন সিগন্যাল, কোনটা কী। হ্যাঁ, তারপরে তো আপনার পড়াশোনা করতে হবে, থিওরি পড়াশোনা ভালোভাবে করতে হবে, থিওরি পাস করতে হবে। আমি কিন্তু ম্যাপ দেখি নাই, কারণ হচ্ছে আমার রাস্তা মুখস্থ, আমি চলে আসছি অলরেডি। সো অ্যারাইভ কর্নিকা হাউস, মূলত কর্নিকা হাউস এটার নাম, মানে ভুল টাইপ করছে। সো আমি এখন ডেলিভারি কমপ্লিট করে ভিডিওটাও শেষ করে দেব। আপনারা যারা এখনও কাজ পান না, এখনও কাজ নিয়ে হতাশ, বা মনে করেন কাজ করতেছেন এটা যথেষ্ট পরিমাণ ইনকাম না, আপনাকে আরও ইনকাম করা দরকার, সো আমি আপনাদেরকে সাজেস্ট করব এর পাশাপাশি আপনারা ডেলিভারি কাজ করেন, ডেলিভারি কাজের লাইগা যান। আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন, এখানে অনেক অপরচুনিটি আছে। পাশাপাশি যদি আপনারা ডেলিভারি কাজ করেন, ভালো একটা অ্যামাউন্ট আপনারা পাবেন, আপনাদেরও ভালো লাগবে। নাইস একটা অ্যামাউন্ট আসলে সপ্তাহ শেষে আপনাদেরও অনেক কিছু তখন আপনাদের যে অনেক ইচ্ছা থাকে আপনারা সেগুলো পূরণ করতে পারেন। টাকা না থাকলে তো ইচ্ছা পূরণ করার বয়া নেই ভাই। সো টাকা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গায় হচ্ছে নেটওয়ার্ক পায় না, সো আমি নেটওয়ার্ক কানেকশন করতেছি। এমডি হক ওয়াইফাই কানেকশন করতেছি। এই এলাকাতে খুবই যেখানে ডেলিভারি করতে আসছি নেটের খুবই প্রবলেম হয় সব সময়। সো আমি কল দিয়ে দিলাম কাস্টমারকে আসার জন্য। এটা নাইস একটা অ্যামাউন্ট আসবে আপনার প্রতি সপ্তাহে। সো এটা আপনি আত্মবিশ্বাসের সাথে আপনি নাইমা যান যে আমি একটা পার্ট টাইম হিসাবে আমি একটা ফুড ডেলিভারি জবে লাগিয়ে যাবো এবং এটা আমার কাজের পাশাপাশি ফুড ডেলিভারি করবো এবং একটা আমার সাপোর্টিং অ্যামাউন্ট এটা থাকবে। মনে করেন আপনার জবের পাশাপাশি যখন ফুড ডেলিভারি করবেন এটা একটা সাপোর্টিং অ্যামাউন্ট এবং একটা ভালো অ্যামাউন্ট চলে আসবে। সো দুটো অ্যামাউন্ট মিলে আপনার একটা নাইস অ্যামাউন্ট হয়ে যাবে। সো আপনি হ্যাপি। আই থিঙ্ক তখন আপনার নিজেরও ভালো লাগবে যে নয়তো আপনারই ভালো লাগবে না যখন নাইস একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন না, সপ্তাহে শেষে 200, 250, 300 ইনকাম করছেন। সো এটা আপনার কাছে মোটেই পছন্দ হবে না, ভালো লাগবে না। হাই ইয়া কোড নাম্বার প্লিজ 43. 43 Yes. yeah 1 second please. Thank you so much. Thank you. Nice evening. Bye. এটা প্রেসি কোড এখানে আমার দেওয়া। আমি যাব না এত দূরে, আমি ক্যান্সেল করে দিলাম। আমি যেটা দেখাইতে চাইছিলাম যে একটা নাইস অ্যামাউন্ট আসবে, যেমন 137 কারেন্ট ব্যালেন্স, এখানে 137। আমি অ্যামাউন্টটা দেখাইয়া শেষ করে ফেলবো কারণ আমি আজকে আর কাজ করবো না, আমি বাসায় চলে যাবো। যে দিন শেষে সপ্তাহ শেষে আপনি আইডি রেন্ট দিয়েও আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। সো এজন্যই আমি মূলত এটা করা আর কি। ইস ডেলিভারো টু মাচ অর্ডার কামিং ডেলিভারো।
জি রেস্টুরেন্ট নট নট পসিবল। আমি এত দূরে যাব না ভাই, যদিও এটা পাশে, আমি যাব না। এগুলো একদম পাশাপাশি, আমি যাব না। আমি আজকে কাজই করবো না। ঢুকতেছে না কেন জাস্ট এটা? হ্যাঁ, এখন ঢুকে যাবে। আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, অ্যামাউন্ট। সো আইডি, ভাড়া, রেন্ট দেওয়ার পরেও আপনি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে হ্যাপি থাকতে পারবেন। Go offline. Big problems. সো আজকের মতো আমি ভিডিও ফিনিশ করব। আপনাদেরকে শুধু লাস্ট যেটা দেখাতে আমি চাইছিলাম, যে দিন শেষে আপনি একটা নাইস অ্যামাউন্ট উইকলি পার্ট টাইম হিসেবেও করতে পারবেন। যেমন আর্নিং, যেটা আমি 6 তারিখে পাবো, এখানে 310, 310 পাউন্ডস অ্যান্ড 48 pence। অ্যান্ড আমার অ্যানাদার আইডিতে দেখেন, স্টে অনলাইন, অ্যানাদার আইডিতে আজকে আমি ইনকাম করি নাই, 11 টাকা করছি। তারপরে হচ্ছে কারেন্ট ব্যালেন্স হচ্ছে টোটাল 137। তাহলে আপনি দেখেন অ্যাভারেজ আমার 450 হয়ে গেছে। কিন্তু এটা আমার কাজের পাশাপাশি ভাই, আমি এখানে ফুল টাইম জব করি, এটার পাশাপাশি আমি এটা করতেছি। সো আপনাকে বুঝতে হবে, আপনি একটা নাইস। তারপরে আমার আইডি রেন্ট আছে, আইডি কিন্তু ভাড়া পাওয়া যায়। সো ভাই, আপনারা চাইলে আপনারাও করতে পারবেন। সো আপনি একটা নাইস অ্যামাউন্ট করতে পারবেন পাশাপাশি, কাজের পাশাপাশি। সো আপনারাও করেন। আমি চাই স্বাবলম্বী হন। ইনক্লুড বোনাস স্টোরস চিনে রোড নট পসিবল। ওকে, আল্লাহ হাফিজ, দেখা হবে অ্যানাদার ভিডিওতে। বিভিন্ন ধরনের আমি চিন্তা করতেছি, আমি আসলে ভিডিও করা দরকার। আমি অনেক কিছু জানি যা আমার অন্যান্য বাঙালি ভাইরা জানে না। তারা এদেশে এসে হতাশার মধ্যে পড়ে যায়, কাজ পায় না, কি করতে হবে, কিভাবে কি করলে ভালো হয়। আমার মনে হয় যে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, আর আমি যদি কন্টিনিউ কিছু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু ভিডিও করি, যা আমার বাঙালি ভাইদের জন্য সহযোগী হিসেবে অনেক বেশি কাজ করবে। আমি চেষ্টা করব আপনাদেরকে এরকমের ভিডিও উপহার দিতে, যেগুলো আপনাদের যারা নতুন ইউকেতে আসবেন তাদের যাতে কাজে লাগে। আমি এরকম ভিডিও আসলে আপলোড করতে বা দিতে চেষ্টা করব আপনাদের জন্য। সো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি, দেশের জন্য, নিজের পরিবারের জন্য কিছু ভালো কিছু করতে পারি, সবার জন্য যাতে আমি ভালো কিছু করতে পারি, এটাই দোয়া করবেন। আর আমি যেটা আপনাদেরকে বলবো,